রাজনৈতিক ব্লগ অর্থাৎ পলিটিক্যাল ব্লগ এটা। আমরা নেপালের রাজনীতি সংস্কৃতি তুলে ধরবো আপনাদের মাঝে। এবং কেন আমি আসলে নেপালের রাজনীতিতে কথা বলছি এর অন্যতম কারণ হচ্ছে যে যেখানে বাংলাদেশের কনটেক্সে নেপালের রাজনীতি আরও 4-5 বছর পিছিয়ে থাকার কথা, সেখানে বাংলাদেশ থেকে নেপালের রাজনীতি আরও 5-6 বছর অ্যাডভান্স হয়ে গেছে, এগিয়ে গেছে। এবং কেন এগিয়ে গেছে এই প্রশ্নের উত্তরই আজকে আমরা খুঁজব। আপনি জানেন যে নেপাল হিমালয়ের দেশ, পাহাড় পর্বতের বেষ্টিত একটি দেশ, যেখানে এখনো পর্যন্ত পণ্য পাঠাতে গেলে অনেক সময় লাগে, সেখানে নেটওয়ার্ক অনেক জায়গায় ভালো মতো কাজ করে না। সেই দেশ আমাদের বাংলাদেশের চেয়েও রাজনৈতিকভাবে অনেক এগিয়ে, যদিও এখন নেপালে যারা ক্ষমতা আছে তারা কমিউনিস্টপন্থী বা বাম ঘরানার। বিশেষ করে আপনারা জানেন যে নেপালি কংগ্রেস দীর্ঘ প্রায় 150 বছর পুরনো একটি রাজনৈতিক দল নেপালে। এবং নেপালের অনেকদিন ক্ষমতায় থেকেছিল মাওয়িস্টরা, এবং এখন বর্তমানে ক্ষমতা আছে কমিউনিস্টপন্থী ইউনাইটেড কমিউনিস্ট পার্টি আর কি, কেপি শর্মা ওলির। তো আপনারা জানেন যে নেপালের কেন এখনো বাম ধারা বা কমিউনিস্ট রাজনীতি রয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে যে আপনারা সবসময় জানেন যে কমিউনিস্টরা খুব বেশি লিবারেল হয় না। তারা সবকিছু লেনিন, কার্ল মার্কসের চোখ দিয়ে দেখে, সোভিয়েত ইউনিয়নের চোখ দিয়ে দেখে, এবং পৃথিবীর যে গ্লোবাল ধারণা, লিবারেল ধারণা, এইটা দিয়ে তারা দেখতে চায় না। যার কারণে নেপালের রাজনীতি এই যে লিবারেল না হওয়ার প্রেক্ষাপটে চীন এবং ভারত, বিশেষ করে ভারত সব থেকে লাভবান হচ্ছে। কারণ আপনারা জানেন যে নেপাল যদি খুব বেশি লিবারাল হয় বা গণতান্ত্রিক হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরো গ্লোবাল পলিটিক্সে কিন্তু নেপালের প্রভাবটা কিন্তু আরও বাড়বে। এবং ইন্ডিয়া যে ইনফ্লুয়েন্সটা করতেছে বিশেষ করে নেপালে বা তার প্রতিবেশীর ক্ষেত্রে যেটা করতে চায় সেটা কিন্তু করতে পারবে না। এবং এই ভিডিওতে আপনারা এই আমার কথা বলার পরে দেখতে পারবেন যে নেপালের রাজনীতি কেন আমাদের থেকে 4-5-6 বছর এগিয়ে। আপনি দেখবেন তাদের রাস্তাঘাটে কোনো পোস্টার নাই, এবং ভোট চুরি হচ্ছে না, এবং বিশেষ করে প্রায় 57টার মতো দল, এবং সেখানে নতুন দলগুলোর জনপ্রিয়তা বাড়তেছে। যেমন বাংলাদেশে নতুন দলগুলোর জনপ্রিয় অনেক আছে, যদিও নতুন দল তৈরি হচ্ছে না। এবং নেপালেও পুরানো রাজনৈতিক দল, বিশেষ করে নেপালি কংগ্রেস যারা ক্ষমতা আছে, মাওয়িস্ট কমিউনিস্টরা এবং ইউনাইটেড কমিউনিস্ট পার্টি, তারা কিন্তু নেপালি জনগণের কাছে খুবই অজনপ্রিয় একটি দল। এবং বিশেষ করে কাঠমান্ডুর যিনি মেয়র আছেন বালেন সাহেব, তিনি খুবই জনপ্রিয়। এবং প্রত্যেকটা নেপালি মানুষের কাছে জিজ্ঞেস করেছি, তারা বলেছে যে নেক্সট প্রাইম মিনিস্টার হচ্ছে বালেন সাহাব। এর অন্যতম কারণ হচ্ছে যে স্বতন্ত্র নেপালের মানুষ পুরনো রাজনৈতিক দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এবং যারা স্বতন্ত্র আছে, বিশেষ করে ব্যক্তি হিসেবে স্বতন্ত্র, যারা কোনো দলের না, বিশেষ করে বালেন সাহেব কোনো দলের না, কোনো রাজনৈতিক দলের না, তিনি মেয়র। তো এই ধরনের স্বতন্ত্র ব্যক্তিদের জনপ্রিয়তা নেপালে অনেক বেশি। এবং আমি মনে করি যে যেহেতু বাংলাদেশে প্রেক্ষাপটে নেপাল যেহেতু আরো অনেক এগিয়ে গেছে, এবং আপনারা জানেন যে নেপালে সরকারি দল এবং বিরোধী দল এখন ক্ষমতা আছে, অর্থাৎ এটা পৃথিবীর ডেমোক্রেটিক কান্ট্রিতে বা ভোটের রাজনীতিতে সমীকরণে এটা একটা বিরল ঘটনা। যেমন আমি যদি বলি বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি জোট করেছে বা জোট সরকার করেছে, ঠিক তেমনটাই কিন্তু আপনার নেপালে হয়েছে, যে আপনার নেপালি কংগ্রেস এবং বিশেষ করে ইউনাইটেড কমিউনিস্ট পার্টি তারা অ্যালায়েন্স করে সরকার গঠন করেছে, যেটা মানে নেপালের মানুষ মেনে নিতে পারে নাই এই আর কি। তো আমি আপনাদেরকে বলবো নেপালের ভিডিওগুলো এখন দেখার জন্য, এবং আপনারা বুঝতে পারবেন কেন আসলে আমাদের পলিটিক্যাল কালচার এবং পলিটিক্যাল যে চর্চার যেই বিষয়গুলো এগুলো পরিবর্তন করা উচিত। পার্কে কথা বলছেন, এই পার্কটা আমাদের বালেন সাহাব যিনি কাঠমান্ডুর মেয়র, খুবই টাফ এবং ক্যারিসমেটিক একজন নেতৃত্ব। তো তিনি এটা করছেন, এবং উনি আমাকে বলছেন যে উনি মানে ইয়াং যারা আছেন তাদের আইকন। তো খুবই ভালো লাগলো। এই পার্কটা হুনার কৃতিত্ব, এবং এরকম মানুষ দরকার, ইয়াং মানুষ দরকার আমাদের রাজনীতিতে আসার জন্য। ইয়াং ছাড়া কখনোই পরিবর্তন সম্ভব না। মানে বৃদ্ধরা যদি তরুণ হয় সেটা ঠিক আছে, কিন্তু বৃদ্ধরা যদি চিন্তা চেতনা এই তরুণ না হয়ে বৃদ্ধ হয়, তাহলে পরিবর্তন করা সম্ভব নয়। এবং এই পার্কটা তার জ্বলন্ত উদাহরণ। এবং এর আগে আমি আপনাদেরকে বলছি যে মানে উনি ময়লা পরিষ্কারের সিন্ডিকেট ভাঙার জন্য মন্ত্রীর বাড়ির সামনে, সরকারি মন্ত্রী, উনি সরকার দলীয় লোক না, সরকারি মন্ত্রীদের বাড়ির সামনে উনি ময়লার 2টা ট্রাকের ময়লা উনি 2 মন্ত্রীর বাড়ির সামনে ঢেলে রেখে দিয়ে আসছিলেন, একেবারে বাড়ির সামনে, তাও গন্ধযুক্ত ময়লা। তো আপনারা এগুলো ভিডিও ইউটিউবে দেখতে পারেন, খুঁজলে পাবেন।
এবং খুবই আরেকটা বিষয় আপনাদেরকে বলা জরুরি মনে করছি, সেটা হচ্ছে যে রাস্তাঘাটে দেয়ালে কোনো পোস্টার নাই, বাজে পোস্টার নাই। আমাদের বাংলাদেশে যে পলিটিক্যাল একটা বাজে কালচার আছে, এটা এখানে নাই। ভেরি ইন্টারেস্টিং থিং দ্যাট, মানে আপনাকে তো আমি দেখাইতেছি রোড ভিউ, এই জন্য দেখেন আপনি, যদিও কিছু কিছু জায়গায় তার আছে, বাট মানে আমাদের বাংলাদেশের মতো এত হ্যাজার্ড না। একটা কুত্তা সান্না করছে, এগুলো দেখলে তো ভয় পায়। আপনি দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, আপনি দেখলে বুঝবেন, মানে তারা মনস্তাত্ত্বিকভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন। মানে যদিও বৃষ্টি হয় সব সময়, এটা তাদের বাই নেচার একটা তাদের স্বভাবের অংশ হয়ে গেছে। থ্যাংক ইউ। এবং সব একই ফরম্যাটে বাড়ি, মানে একটা বৈষম্য থাকে না, মানে কোথাও 20 তলা বাড়ি, কোথাও অনেক ধনী মানুষ এবং তার পাশে গরিব বস্তি, এরকমটা পড়ে নেই। এভারেজ দে আর রিচ, এভরিওয়ান হ্যাভ গুড স্যালারি অর ইনকাম। এবং এইটার কারণে মনে হয় আমার কাছে যে একটা পজিটিভ জিনিস। অনেক অলিগলি, সকাল থেকে 7-8 কিলো হেঁটে ফেলছে আর কি। দেখছেন পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো পোস্টার মোস্টার আপনি দেখছেন? এখানে 57টা রাজনৈতিক দল আছে এবং সরকারি দল এবং বিরোধী দল মিলে জোট করে ক্ষমতা আসছে এবার, যেটা মানে এখানকার মানুষ খুবই অবাক। এবং পৃথিবীর ডেমোক্রেসির ইতিহাসে এটা অবাক, কারণ সরকারি দল এবং বিরোধী দল কখনো জোট করে ক্ষমতা আসে না। যে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি যদি ক্ষমতা আসে যেরকম হবে এই আর কি। কত অলিগলি, মাই গুডনেস। দিস ইজ দ্য পলিটিক্যাল পার্টি অফিস অফ সোশ্যালিস্ট পার্টি অফ নেপাল। পিপলস সোশ্যালিস্ট পার্টি নেপালের একটি রাজনৈতিক দল, আমরুল্লাহ তাদের ছাতা। এবং এটা 2022 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা তাদের অফিসে যাচ্ছি, রিসেপশন। এবং এটা নেপালের একটা থানা, আমরা নেপালের থানা বলি। এই যে এটা নেপালের একটা থানা। আর আমরা নেপালের একটা স্টেডিয়ামে আসলাম, এখানে নেপালের বাচ্চারা খেলাধুলা করতেছে। এই যে এটা আই ডোন্ট নো, এবং মেবি দে আর প্র্যাকটিসিং to compete in international, you can see a better way. দর্শকও তো আপনাকে নেপালের একটা ন্যাশনাল স্টেডিয়াম দেখালাম, যেখানে বাচ্চারা প্র্যাকটিস করে এবং খুবই অর্গানাইজ। এবং এই বাচ্চারা যেন অসুস্থ হয়ে পড়লে খুব দ্রুত সেবা পায়, এই জন্য পাশে অ্যাম্বুলেন্স রাখা, 3টা অ্যাম্বুলেন্স। এবং আমি এই সাইডেও যদি দেখাই, এই সাইডেও সেম একই অ্যাম্বুলেন্স। এবং এটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে, খুবই অর্গানাইজ একটা স্টেডিয়াম। এবং অনেক বাচ্চা দেখলাম প্র্যাকটিস করতেছে, এবং জিজ্ঞেস করলাম তাদের বাচ্চাদের প্রিয় খেলা কী। তো তারা ক্রিকেটের নাম বলছে। এর অন্যতম কারণ হচ্ছে রিসেন্টলি ক্রিকেটে নেপাল অনেক ভালো করছে, এজন্য বাচ্চারা ক্রিকেটটা বেশি পছন্দ করে। নেপালের মানুষ কত অর্গানাইজ এবং পরিপাটি রাখে। এই যে এগুলা কী ফুল জানি না, দেখতে অনেক সুন্দর। এবং এটা কিছুটা আঙ্গুরের মতো দেখতে, এবং ফুলগুলো দেখেন। এবং গোলাপ, কত বড় গোলাপ। গন্ধটা অনেক ভালো।
is okay, attend the street. There's a dustbin. तारदाय ENT मा जानु होला तारदाय ENT मा जानु होला तारदाय ये पेशेंट के लिए फ्री। Neat and clean. हॉस्पिटल है নেপালের হসপিটাল, যদিও এটা ইমার্জেন্সি एम्बुलेंस। नो नमस्ते, ये इमरजेंसी हॉस्पिटल है। वेरी गुड। এই হসপিটালটা 50 বছরের পুরানো একটি চ্যারিটি হসপিটাল। এটা এখন গভর্নমেন্ট পরিচালনা করে এবং আমেরিকা এবং ইউনাইটেড নেশন এবং খ্রিস্টান যে মিশনারি আছে তারা এটা প্রতিষ্ঠা করেছিল। রিসালকে বিয়ে খুবই সুন্দর, বোতলগুলো রিসালকে করার জন্য ডাস্টবিন, নিট অ্যান্ড ক্লিন একটা সিটি। মাঝে এটা ললিতপুর পাটনা হসপিটাল দেখতে পারতেছেন। যদিও পেশেন্ট কম বাংলাদেশের তুলনায়। এবং এই যে ওয়াটার এটিএম বুথ, আপনি এখানে 5 রুপি দিলে বা কয়েন দিলে আপনাকে পানি দিবে, 200 মিলি পানি। এটা মনে হয় যে কেউ এটা রাখতে পারে। অনেক কষ্টে একটা মসজিদ পেলাম নেপালে, এটার নাম হচ্ছে জামে মসজিদ পাঠান, এটা ললিতপুর। এখানে চিকেন বিক্রি করতেছে, আর চিকেন আর ये क्या क्या है? चिकन और बफ है, बाफ चिकन है। ओ चिकन मटन भी है, चिकन भी है, बफ भी है। क्या चाहिए आपको? আপনি নেপালে এসে গুগল ম্যাপ দেখলে অনেক সময় কনফিউজ হয়ে যাবেন, এত অলিগলি যে এটা বলে বোঝানো যাবে না। এবং পাহাড়ি জনপদগুলোতে এরকম গলি থাকে এবং চার দোকান অনেক বেশি। এটা সত্য যে এখানকার ওয়েদার মানুষদেরকে কফি শপে চা, গরম চা, দোকানে আড্ডা দিতে বেশি উৎসাহিত করে। আমি একটু ডিপ ইনসাইডে চলে আসি মনে হচ্ছে। দেখুন কত গলি, মাই গুডনেস।